রোজার মাস মানেই সংযম, সহমর্মিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন চিত্র দেখায়। পবিত্র রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে এমন পরিস্থিতির মাঝেও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এক তরুণ উদ্যোক্তা আব্দুল আহাদ জুয়েল। পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি চালু করেছেন একটি ন্যায্য মূল্যের দোকান, যেখানে কাঁচা তরকারি থেকে শুরু করে বিভিন্ন মুদি পণ্য বিক্রি করা হচ্ছে বাজার দরের তুলনায় অনেক কম মূল্যে। রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরাবজল গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ জুয়েল। তাঁর বাবার নাম আব্দুল শহীদ। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় চৌধুরী বাজারে ব্যবসায়ের সাথে যুক্ত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করেই রমজান মাসের শুরু থেকেই এই উদ্যোগ নেন তিনি। সপ্তাহে ২ দিন বৃহস্পতিবার ও রবিবার চৌধুরী বাজারের প্রধান সড়কে বসে তার এই ন্যায্য মূল্যের দোকান। সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানটিতে রয়েছে টমেটো, পাতাকপি, গাজর, শসা, আলু, ধনিয়া পাতা, বেগুন সহ বিভিন্ন ধরনের কাঁচা সবজি। পাশাপাশি আটা, পেঁয়াজ, রসুন, ছোলা, খেজুর ও ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যও পাওয়া যাচ্ছে এখানে। সবচেয়ে বড় বিষয় হলো এই পণ্যগুলো বাজার দরের তুলনায় প্রায় ১০ থেকে ৪০% পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে। কিছু কিছু কাঁচা তরকারি তো প্রায় অর্ধেক দামেও বিক্রি করছেন তিনি। ফলে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। অনেকেই ব্যাগ ভরে কিনে নিচ্ছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, রমজান মাসে কম দামে পণ্য কিনতে পেরে তারা খুবই স্বস্তি পাচ্ছেন। এমন উদ্যোগ নেয় উদ্যোক্তা জুয়েলকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। এই বিষয়ে আব্দুল আহাদ জুয়েল বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার মতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের দাম অযথা বাড়ানোর কোনো যুক্তি নেই। ব্যবসায়ীরা চাইলে কম লাভে বেশি পণ্য বিক্রি করেও ভালোভাবে লাভবান হতে পারেন। তবে এই উদ্যোগের কারণে কিছু ব্যবসায়ী তার উপর অসন্তুষ্ট বলেও জানান তিনি। তবুও তিনি স্পষ্ট করে বলেন, আমি যদি কম দামে বিক্রি করতে পারি তাহলে অন্যরাও চাইলে তা করতে পারেন। জানা গেছে আব্দুল আহাদ জুয়েল চররমিজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তবে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, সম্পূর্ণ মানবিক চিন্তা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে এই ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। আমাদের শুধু আমাদের বাজারে বাজারে যেমন আমাদের আটবারে মানুষ একটু কম হয়, বাজারে একটু বেশি ধরেন চাহিদা। আমরা ইনশাল্লাহ আরো অন্যান্য ওয়ার্ড অথবা অন্যান্য বাজারে এটা বাড়ানোর চিন্তা আমরা করতেছি। না না সমস্যা করে না, কিন্তু ওরা একটু নাখোশ আর কি। আমি বলছি যে আপনাদের যে আমি তো বিগত দিন ধরেই ধরেন আমি ওদেরকে আমি বলছি, সিগন্যাল দিয়েছি যে আপনারা যে পণ্যগুলো বিক্রি করেন আপনারা অল্প দামে বিক্রি করেন। কারণ আমাদের এখানে ধরুন মূলত কৃষি নির্ভরশীল করে এলাকা, কিন্তু আমাদের এখানে নিম্নবিত্ত পরিবারে বেশি বসবাস করে। তারপরে যদি একটা প্রোডাক্ট যদি আপনারা ২ টাকা ৩ টাকা লাভ করেন, তাহলে আপনারা এক একটা বাজারে নর্মালি ১-২ হাজার টাকা আর্ন করতে পারেন। স্থানীয়দের মতে জুয়েলের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় বেশ সাড়া ফেলেছে। তারা আশা করছেন অন্য ব্যবসায়ীরাও এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। মানবিকতার এই ছোট্ট উদ্যোগই হয়তো একদিন সমাজে বড় পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। সারোয়ার মিরন, রামগতি, লক্ষ্মীপুর।